হ্যালো দর্শক বন্ধুরা, গুড আফটারনুন। আর আজকে আমি এক চাষির বাগানে এসেছি। এটা হচ্ছে পেয়ারা বাগান। এখানে হচ্ছে বারুইপুরের বিখ্যাত যে পেয়ারা আপনারা নাম শুনেছেন, সেই পেয়ারা বাগানে এসেছি। তো এখানে চতুর্দিকে শুধু পেয়ারা বাগান আমি দেখতে পাচ্ছ আমার পিছন দিকে, চারিদিকে। এবং ওই দেখছো এক দাদা ঘুরছে, উনি এই চাষি দাদা। ইনি মানে এই চাষবাস করেন, বাগানের পরিচর্যা সব একাই দেখাশোনা করেন। তো তোমাদের এখন পেয়ারা গাছটা দেখাবো। তো ভিউয়ার্স, তোমরা দেখো যে কত পেয়ারা হয়ে রয়েছে, প্রতিটা ডালে ডালে অসংখ্য পেয়ারা হয়ে রয়েছে। তো এই আরেকটা কথা বলি, এই পেয়ারা কিন্তু অলরেডি প্রতিদিনই ভেঙে বাজারজাত করা হচ্ছে এবং প্রতিদিনই বিক্রি হচ্ছে। তা সত্ত্বেও দেখতে পাচ্ছ গাছে কি পরিমাণ পেয়ারা হয়ে রয়েছে। এগুলো সব কিন্তু আবার আগামীকাল আবারও পেয়ারা ভাঙা হবে এবং বাজারে নিয়ে যাওয়া হবে। তো দেখো চতুর্দিকে পেয়ারা বাগান, পেয়ারা গাছ রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে পেয়ারা, কি পরিমাণে পেয়ারা রয়েছে দেখো সব কিন্তু। আর দেখতে পাচ্ছি পেয়ারাগুলো কিন্তু এখানে খালি রাখা নেই, সব মানে পলি করা, অর্থাৎ প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে। তো এই দেখতে পাচ্ছ, এই দেখো এই যে গাছের কত নিচের দিকে দেখতে পাচ্ছ, গাছ কিন্তু দেখো কোথায় রয়েছে দেখো। আর এখানে দেখো গাছটা কত নিচের দিকে, এত নিচের গাছে কি পরিমাণ পেয়ারা দেখো, শুধু ভাবতেই পারবে না। তোমরা এইসব বাগান না পরিদর্শন করলে তোমরা বুঝতেই পারবে না যে কী পরিমাণ এখানে, মানে কেন বলা হয় যে বারুইপুরের বিখ্যাত পেয়ারা। দেখতে পাচ্ছ দেখো, এই দেখো এখানে দেখো শুধু পেয়ারাগুলো দেখো, কী পরিমাণ পেয়ারা দেখতে পাচ্ছ। দেখো দেখো তো আমাদের এখানে সঙ্গে আমাদের যে চাষি দাদা তিনিও রয়েছেন। তো আচ্ছা দাদা, তোমার কাছে একটা আমাদের প্রশ্ন, যে এই যে পেয়ারাগুলো যে পলিব্যাগ করে প্লাস্টিক দিয়ে বাঁধা হয়েছে, এর কারণটা কি? কারণ পেয়ারা তাড়াতাড়ি বাড়বে, প্লাস মাল নষ্ট হবে না, পাখি খাবে না। আচ্ছা, তো এই কারণ। তো পেয়ারা তাহলে চাষ করতে গেলে পেয়ারা ফ্রেশ হবে পেয়ারাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা তোমাদের কি জাতের পেয়ারা? এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা, খাজা পেয়ারা এটা। আচ্ছা, খাজা পেয়ারা। দেখলেন ওটা হচ্ছে এলাহাবাদ। আচ্ছা, খাজা। তো দেখছি তো চতুর্দিকে প্রচুর পেয়ারা গাছ এবং শুধু পেয়ারা বাগান, চতুর্দিকে শুধু বাগানটা দেখো। এখানে মানে চারিদিকে বাগান ছাড়া কিছুই দেখতে পাবে না, শুধু আর শুধু পেয়ারা বাগান দেখো। ওই জন্যই বলা হয় এখানে বারুইপুরের পেয়ারা। দেখো এইটুকুনি, এই যে ছোট বাগান, এতটুকুনি ছোট গাছে কি পরিমাণ পেয়ারা শুধু দেখো। এই রয়েছে, আবার উপরের দিকে দেখো, কিন্তু এখনও কিছু কিছু পেয়ারা, এই যেমন ছোটো ছোটো পেয়ারা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই একটি পেয়ারা। এইরকম পেয়ারা প্রচুর আছে যেগুলো এখনও বাঁধা পড়েনি, এগুলো এখনও বাঁধা পড়বে। তো চলো আরও দেখাই। এই গাছটি দেখো, ভাবতেই পারবে না কি পরিমাণ পেয়ারা এসছে এইটুকু গাছে। আচ্ছা দেখো, এখানে পুকুর আছে, এই পুকুর থেকে জলসেচ দেওয়া হয় সময়ে সময়ে। হ্যাঁ, তোমরা যদি এই বাগান ভিজিট করতে আসো নিশ্চয়ই আসতে পারো এবং এই পেয়ারা তোমরা নিজেরা খেয়ে দেখবে, গাছ থেকে সদ্য পেয়ারা ছিঁড়ে খেয়ে এর টেস্টটা যাচাই করবে। আমি মুখে বললে কী হবে, দেখো কি পরিমাণ পেয়ারা শুধু একবার দেখো। দেখতে পাচ্ছ সব কিন্তু পলি দিয়ে বাঁধা, কারণ এটা না বাঁধলে পেয়ারাটা একটা কালারটা ফ্রেশ থাকবে, পোকামাকড়ে নষ্ট করতে পারবে না, পাখি খেয়ে নষ্ট করতে পারবে না। তো এই জন্য পলিব্যাগগুলো দেওয়া হয়। আচ্ছা, এই যে গাছগুলো রয়েছে, এই গাছেদের বয়স কত? বছর চারেক হয়েছে। বছর চারেক হবে, আচ্ছা। তো 4 বছর গাছের বয়স, কিন্তু কি পরিমাণ ফল দেখো শুধু। দেখতে পাচ্ছ বন্ধুগণ, দেখো ফলগুলো দেখো, এই দেখো। তো এই বাগানটা এখানে মানে সদ্যমাত্র সেচ দেওয়া হয়েছে, জলসেচ দেওয়া হয়েছে। তো এখনও জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ এইসব জল রয়েছে। তো এখানে দেখো কি পরিমাণ পেয়ারার গুঁটি দেখতে পাচ্ছ, অসংখ্য পেয়ারার গুঁটি। এগুলো 1-2 দিনের মধ্যে সব বাঁধা পড়ে যাবে, প্রচুর পেয়ারা। দেখো ওদিকে পেয়ারা গাছের ফুল দেখা যাচ্ছে এবং ছোট ছোট কুঁড়ি। চারিদিকে যেখানে তাকানো যায় শুধু পেয়ারা আর পেয়ারা। দেখো এই গাছটাতে দেখো, দেখতে পাচ্ছ একদম লাইভ দেখছো তোমরা, এটা কি পরিমাণ পেয়ারা দেখো, ভাবতেই পারবে না।
দেখো, দেখে নাও, চারিদিকে শুধু পেয়ারা। আর এদিকে আবার দেখা যাচ্ছে মাঝখানে ধান জমি রয়েছে। কৃষকরা এখানে বর্ষায় ধান চাষ করে সবেমাত্র এই মাঠ থেকে ধান তুলে বাড়ি নিয়ে গেছে। ওদিকে আবার আরও অন্যান্য চাষিদের পেয়ারা বাগান, অনেক বড় বড় পেয়ারা বাগান সব দেখতে পাচ্ছ। চতুর্দিকে শুধু পেয়ারা বাগান। এদিকে দেখো, একটা জায়গায় দেখাই, এই গাছটা দেখো। এই গাছটা দেখলে তোমরা ভাবতে পারবে না যে এই গাছে কম করে কত পেয়ারা। তোমরা নিজেরা আইডিয়া করে দেখো। এই গাছটা শুধু একবার আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এইখান থেকে শুরু করে এই যে গাছটা, এই যে পেয়ারাগুলো দেখো, অসংখ্য পেয়ারা, অসংখ্য পেয়ারা। মনে হয় 500-700 পেয়ারা একসঙ্গে বাঁধা আছে একটি গাছে, গুনে শেষ করতে পারবে না। দেখো পেয়ারাগুলো দেখছো, একসঙ্গে কতগুলো পেয়ারা এখানটা তুমি দেখো। এইখানে যে কতগুলো পেয়ারা আছে না দেখলে বিশ্বাস করতে পারবে না। প্রচুর পেয়ারা একই জায়গায়। তো দর্শক বন্ধুরা, তোমাদের সামনে এখন একটি পেয়ারা খুলে সরাসরি দেখানো হচ্ছে। দেখো পেয়ারাটা দেখো, এখন কিছু হয়নি, এখন অনেক বাকি। এই পেয়ারা এখন অনেক বড় হবে, কিন্তু পেয়ারা রঙটা দেখো কত সুন্দর এবং কি বড়। এই পেয়ারা আরও বড় হবে, আরও অনেক বড় হবে। প্রতিটা পেয়ারা এইরকম, যার জন্য দেখো আবার পলিব্যাগ দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু পেয়ারা পরিচর্যা করতে হয় এবং টাইমে টাইমে এর সার ওষুধ দিতে হয় এবং জলসেচটা অবশ্যই দিতে হবে।